আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর পরিমাপের ত্রিকোণমিতির চতুর্থ পর্বে এসেছি। গত পর্বে আমরা অনেকগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করছি এবং প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো দেখছি। তো তোমরা যদি ওই পর্বগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখতে পারো। সাথে তোমরা আজকে যে পর্বটা আমরা করব, এই পর্বটা যদি যে ম্যাথটা সমাধান করবে এটা পিডিএফ কপি চাও সেটাও ডেসক্রিপশনে থাকবে। সাথে সূত্রগুলাও আমরা একটা পিডিএফ আকারে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো আজকের পর্বটা শুরু করি। আচ্ছা, দেখো প্রশ্নটা কি বলতেছে। একটি পাখি ভূমিতলের সাথে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল। তার মানে একটি পাখি, মানে এটা ধরো ভূমি, এই ভূমির সাথে সমান্তরাল রেখায় উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। ধরো এটার আমরা উত্তর ধরলাম, এটার দক্ষিণ, এটা ধরলাম কি উত্তর, আর এটা ধরলাম দক্ষিণ। আচ্ছা, তাহলে উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছে ভূমির সাথে সমান্তরাল রেখায়, তাই তো? আচ্ছা, তারপরে দেখো আর তো চলো আমরা প্রশ্নটা দেখি। দেখো প্রশ্নটা কি বলতেছে। একটি পাখি ভূমিতলের সাথে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। তাহলে একটি পাখি ভূমিতলের সাথে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে কোথায় যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। আচ্ছা, আমরা এটারে ভূমিতল ধরলাম, আর এটা থেকে কত মিটার উঁচু ধরলাম? এই যে তো সোজা এলো কেন, ধরলাম এই যে এটা হলো উচ্চতা কয় মিটার? 200 মিটার। আর এই 200 মিটার উপর দিয়ে কিরকম ভাবে যাচ্ছে? এ ধরো এই উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, এটা উত্তর ধরলাম, এটা দক্ষিণ। আচ্ছা, উত্তর, এটার কি ধরলাম দক্ষিণ। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে 200 মিটার উপর দিয়ে। এই যে এই ভূমি থেকে, এটা হলো ভূমি, এটা আমাদের কি ভূমি। ভূমির সাথে কিভাবে যাচ্ছে? সমান্তরালে যাচ্ছে 200 মিটার উঁচু দিয়ে, যে 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে। আমরা উত্তর এটা ধরছি, তুমি উত্তর দক্ষিণ যেটা যে দিক ধরবা মনে ধরে নিও। এবং বলছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আজিজ, মানে মাঠের মাঝখানে এই যে এই বিন্দুতে মাঝখানে দাঁড়ায় রয়েছে আজিজ। আজিজ পাখিটিকে উত্তর দিকে যখন দেখলো তখন কয় ডিগ্রি কোণে দেখছে? 30 ডিগ্রি কোণে আজিজ দেখলো। আজিজ এই যে এখানে দাঁড়ায় রয়েছে, তার মানে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে কয় ডিগ্রি কোণে দেখছে? 30 ডিগ্রি কোণে। আর এই কোণটা অবশ্যই ভূমির সাথে তৈরি হবে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, এই যে কোণটা। তারপর 3 মিনিট পর আবার পাখিটিকে দক্ষিণ দিকে, মানে এই যে এইখানে দেখলো দক্ষিণ দিকে, তখন দেখলো কয় ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। যেহেতু আজিজ ভূমিতে আছে, কোণটাও কি হবে? ভূমির সাথেই তৈরি হবে। তার মানে এই কোণটা হলো কয় ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এখন কথাটা বোঝো, মানে এই কথা থেকে কেমনি চিত্রটা আঁকাবা, এই কারণে আমি একটু দেখাই নিলাম যে একটি পাখি ভূমির সাথে সমান্তরাল রেখায়, এই যে ভূমির সাথে সমান্তরাল রেখায় 200 মিটার উপর দিয়ে উঠতেছে, এবং পাখিটিকে একজন ব্যক্তি আজিজ দেখলো যখন উত্তর দিকে ছিল এই বিন্দুতে, তখন দেখলো 30 ডিগ্রি কোণে। 3 মিনিট পর পাখিটা উঠতে উঠতে যখন এই বিন্দুতে আসলো দক্ষিণ দিকে, তখন দেখলো কি পাখিটা কয় ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণে আছে। আর সব জায়গায় দূরত্ব কত হবে বলো তো? 200 মিটারই হবে। কেন? সমান্তরাল, ভূমির সাথে সমান্তরালে যাচ্ছে না। তাহলে যদি সর্বোচ্চ উচ্চতা 200 হয়, তাহলে সব জায়গায় উচ্চতা কত হবে? 200। আচ্ছা, এইটুকু যদি বোঝো, এখন প্রশ্নে আসো। আচ্ছা, এইটুকু দিয়ে দেখো প্রশ্ন বলছে যে আজই যে প্রথমবার পাখিটিকে দেখা, এই যে এখানে দেখছিল প্রথমবার, কালারটা আমি চেঞ্জ করে দেই। প্রথমবার দেখছিল কোথায়? এখানে। এবং দ্বিতীয়বার দেখা মানে দক্ষিণ দিকে এখানে দেখছে। এই দেখার মধ্যবর্তী সময়ে, মানে ওই যে 3 মিনিটে, এখান থেকে এইটুকু যাইতে আর কয় মিনিট লাগছে? 3 মিনিট। এই 3 মিনিটে পাখিটি কতটুক দূরত্ব অতিক্রম করছে?
তার মানে এখান থেকে এইটুকু যাইতে 3 মিনিটে পাখির কত সময় লাগছে তোমাকে এই মাটিতে দাঁড়ায়া বের করতে হবে। মানে আজিজকে বের করতে বলছে, আজিজ মানেই তুমি। ওকে, আচ্ছা, তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করি। কালারটা আমরা আগের কালারই দিই, বোঝা যাবে না। তাহলে লিখছি, দেখো এই সেম চিত্রটা আমি সুন্দর করে আঁকাইছি। তো দেখো আমরা ভূমিটাকে ধরে নিছি এ বি, আর 200 মিটার উপর দিয়ে যেহেতু পাখি উঠতেছে, এটা এই বাহুর আমরা উচ্চতা ধরছি, এটা রেখে দিছি ডিসি। তারপর এই যে ই, এই বিন্দুটা আমরা কি ধরছিলাম, উত্তর থেকে যাচ্ছে দক্ষিণে, তাই তো, এটা ধরছি ইএফ। আর আমাদের যেহেতু দূরত্ব বের করতে হবে, আমরা চালাকি করে ই থেকে ডি এর দূরত্ব ধরছি এক্স মিটার এবং ডি থেকে এফ এর দূরত্ব ধরছি ওয়াই মিটার। কেন ধরছি সেটাও একটু পরে বলতেছি। দেখো, আর এই কোণটা ছিল 30 ডিগ্রি, দ্বিতীয়বার দেখছিল 45 ডিগ্রিতে। এখন আমরা ই থেকে এফ এর দূরত্ব বের করব। দেখো এই জিনিসটা যখন আঁকাইলাম, এইখানে দেখো তো কি সৃষ্টি হয়েছিল, দুইটা সমকোণী ত্রিভুজ না? কেননা দুইটা যদি সমান্তরাল হয়, এই যে এ বি এবং ইএফ এই দুইটা যদি সমান্তরাল হয়, তাহলে আমাদের এই যে সিইডি এই ত্রিভুজটা, তারপরে ডিএফসি এই ত্রিভুজটা কীরকম ত্রিভুজ হয়ে যায়? দুইটা আলাদা ত্রিভুজ চিন্তা করলে দুইটাই সমকোণী ত্রিভুজ। কেননা এখানে কয় ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? এখানে 90 ডিগ্রি, এখানেও কি হবে 90 ডিগ্রি। তাহলে দুইটা আলাদা ত্রিভুজ চিন্তা করলে একটা কোণ 90, যে ত্রিভুজের একটা কোণ 90 বা সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে না? আর গত ক্লাস যদি কইরা থাকো, সমকোণী ত্রিভুজের একটি বাহুর মান যদি জানি আর একটা কোণের মান জানি, তাহলেই তার যে কোনো বাহুর মান বের করা যায়। যেহেতু এই যে এইটুকু মান যদি আমরা বের করি এই সমকোণী ত্রিভুজ থেকে, তারপর এই সমকোণী ত্রিভুজ থেকে যদি এইটুকুর মান বের করি, পরে যদি এক্স আর ওয়াই যোগ করে দিই, তাহলে ইএফ এর দূরত্ব বের হবে না? অবশ্যই বের হবে। আর এদিকে তাকাও, ই ডি সি বা সিইডি যেটাই বলো, এই ত্রিভুজের এক বাহুর মান জানো না তুমি? অবশ্যই জানো। এই যে এই বাহু এক্স ধরছো, এই বাহুর মান জানো না, তো এই বাহুর মান কত হবে বলো তো? 200। যে এই ত্রিভুজটা চিন্তা করো, ডিএফসি বা সিডিএফ যেটাই বলো, এই ত্রিভুজেরও এই বাহুর মান জানো, এটা জানো না, ওয়াই ধরছো, তোমার তো এটা প্রয়োজন নাই, এটা নাইও এখানে। তো কথা হচ্ছে এক বাহুর মান জানি, কোনোভাবে যদি এই সমকোণী ত্রিভুজের একটা কোণ বের করতে পারি, তাহলে ম্যাথটা সমাধান করা সম্ভব। এই কোণটাই বের করতে হবে। কিন্তু আমাদের কোণ দেখো একটা দিছে, কিন্তু সেটা কিন্তু এই সমকোণী ত্রিভুজের কোণ দেয় নাই, বাইরের কোণ দিছে। এই কোণ থেকে আমরা লজিক্যালি বের করতে পারি। গত পর্ব যদি দেখো, এইখানে তুমি একান্তর কোণ বের করতে পারো না? বের করতে পারো কি? দেখো তো, এই দুইটা রেখায় এই এ বি ই এফ এই দুইটা রেখায় কিরকম আছে? সমান্তরাল আছে না? সমান্তরালই আছে। তার মানে সমান্তরাল যদি একটা ছেদক টানি, তাহলে এই কোণের, এটা দেখো এই কোণটা কোন দিকে আছে? এই কোণটা এই ছেদকের ডান পাশে, সরি বাম পাশে। তাহলে এই ছেদকের ডান পাশে আরেক বিন্দুতে আরেকটা কোণ তৈরি হবে, সেটাও কয় ডিগ্রি? 30 ডিগ্রি। আর এই কোণ পরস্পর সমান। বলো তো কেন? এরে বলে একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান। আর একান্তর কোণ কিরকম হয়? তাদের কৌণিক বিন্দু কি হয়? আলাদা। তারা একই ছেদকের মধ্যেই তৈরি হবে। এই দেখো, একটা তৈরি হয়েছে সি বিন্দুতে আর একটা কোন বিন্দুতে? ই বিন্দুতে। এই কোণটা হয়েছে এ সি ই, এটা হয়েছে ছেদকের কোন পাশে? বাম পাশে। আর সিইডি এটা তৈরি হয়েছে কোন পাশে? ডান পাশে। আর এই দুইটা কোণই কি? সমান। তাহলে দেখো তো, এখন এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মান জানো, আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এইটার মান জানো, এই বাহুর মান জানো, একটা কোণ এটা 30 ডিগ্রি, 0 থেকে বড়, 90 থেকে ছোট, মানে এটাই থিটা। এটারে কি ধরে কাজ করতে হবে? থিটা। তাহলে থিটা জানো, একটা বাহু জানো, তাহলে এক্স এর মান বের করা কি আহামরি কোনো ব্যাপার না? তো সেম লজিকে এইখানে দেখো তো, এই সমকোণী ত্রিভুজে এইবার আসো, এইখানে থিটা কোণ বের করবা কেমনে? দেখো, এবার সমান্তরাল রেখা সেমই, কিন্তু এবার ছেদক দেখো সিএফ, এই কোণটা দেখো ছেদকের কোন পাশে তৈরি হয়েছে? ডান পাশে। আর কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে এর একান্তর কোণ কোথায় তৈরি হবে? এফ বিন্দুতে, এবং সেটা কি ছেদকের উল্টা পাশে। তার মানে এইখানে এই কোণটা কয় ডিগ্রি হবে বলো তো? এই কোণটাও কত হবে? 45। একান্তর কোণ বা একান্তর কোণ জোড়া পরস্পর কি হয়? সমান হয় না? তাহলে 45 এটা হবে কি? 45। তাহলে দেখো, এবার দুইটা সমকোণী ত্রিভুজেরই একটা
এই থিটা কোণ তুমি জানো না? 45 তো থিটা কোণই 90-এর ছোট, 0 ডিগ্রির বড়। আচ্ছা, এগুলো যদি আরও ডিটেলসে বুঝবার চাও প্রথম পর্বটা দেখবা, দেখে তারপরে এটা দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কোণ বের করছি, আর দুইটা ত্রিভুজে কমন বাহু কি ডিসি, মানে 200 মিটার। ওকে, আচ্ছা, এবার আমরা প্রথমে এই ত্রিভুজ থেকে এক্স এর মান বের করি। দেখো আমরা সিইডি এই ত্রিভুজ থেকে কি বের করব, এক্স এর মান। প্রথমে দেখো আমরা কি লিখছি, কি কি ধরে নিলাম। এখানে বলছি যে মনে করি আজিজের অবস্থান সি, মানে আজিজ যেখানে দাঁড়ায় রয়েছে এটারে সি ধরে নিছি। পি বিন্দু থেকে আজিজ প্রথমে 30 ডিগ্রি কোণে, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ই বিন্দুতে পাখিটিকে দেখতে পেল, এবং 3 মিনিট পর 45 অ্যাঙ্গেলে এ বিন্দু দেখতে পেল। বাংলায় লিখছে কথাটা, যেখানে ডিই এক্স মিটার। এটা তো মনে করি মানে কি ধরে নিছি, এগুলা মনে করি ডিই বা ইডি একই কথা, সেটা কয় মিটার ধরছি, এক্স মিটার। এবং আর কি ডিএফ এইটুকু ধরছি কি, ওয়াই মিটার। যেহেতু এ বি সমান্তরাল ইএফ, মানে এ বি আর ইএফ এরা কি সমান্তরাল, মানে আমাদের দূরত্ব আজীবন কি হবে, সমান হবে। তো এই লজিক থেকে আমরা দুইটা একান্তর কোণ বের করছি। একটা কি এ সিই ইকুয়াল টু কি হবে, সিইডি। এই দেখো সিইডি ইকুয়াল টু কয় ডিগ্রি, দুইটা কোণই 30 ডিগ্রি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলছি, কোণ বিসিএফ। এই দেখো বিসিএফ, এই কোণটা কি হয়েছে আমাদের কার সমান হয়েছে, সিএফডি। কোণ সিএফডি ইকুয়াল টু কয় ডিগ্রি, 45 ডিগ্রি। আর এই দুইটা কোণই পরস্পর কি সমান, কারণ এরা পরস্পর একান্তর কোণ জোড়া। প্রথম পর্বে খুব ডিটেলসে একান্তর কোণ বোঝানো হয়েছে, তোমরা দেখো। আচ্ছা, তারপর এখন আমরা কি যেন বের করতে চাইছিলাম, এক্স এর মান। আচ্ছা দেখো এক্স এর মান কেমনি বের করি। বলছি এখানে সমকোণী ত্রিভুজ সিডিই হতে পাই। তাহলে সিডিই এটা কোনটা ত্রিভুজ, এই যে এটাই সিডিই। এবিসিডির সিরিয়ালে যদি যাও এবিসিডি, তাহলে কি হয় এবিসিডিই, মানে সিরিয়ালে লিখছি আর কি, এটা কোনো ব্যাপার না, ত্রিভুজটা যে কোনো নামে লেখা যায়। তাহলে সিডি হতে পাই কি টেন থিটা। থিটা এখানে কি এই সমকোণী ত্রিভুজে থিটা কেরা, এই কোণটা না, আর এই কোণটার নাম কি সিইডি, তাই তো। এবং আমি টেন কেন ইউজ করতেছি, এক্স এর মান বের করতে, এটা গত ক্লাসে কিন্তু বলছি, আর একটু বইলা দিই। দেখো আমরা এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, সমকোণের বিপরীত দ্বারা বলে অতিভুজ, তাহলে আমাদের সিই অতিভুজ। আর এটা সূক্ষ্মকোণ, তার বিপরীত দিয়ে লম্ব, এটা হলো লম্ব। আর এটা তাহলে অটোমেটিক কি ভূমি। তাহলে ভূমি বের করতে হবে, কোন মানটা দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। তাহলে লম্ব বাই ভূমি কার অনুপাত, টেনের অনুপাত। এই কারণে আমরা টেন দেওয়া করতেছি, টেন না দিয়ে লম্ব বাই ভূমি, এটারে ভূমি বাই লম্ব তো লেখা যায়। তাহলে কি দেওয়া যাবে, কট। তার মানে কট দিয়েও এক্স এর মান বের করা সম্ভব, আমরা টেন দিয়ে করছি। তাহলে দেখো টেন সিইডি, সিইডি হইল আমাদের এই ত্রিভুজের সূক্ষ্মকোণ সিইডি। তারপরে কি লিখতে হবে, টেন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কেরা সিডি, লম্ব বাই ভূমি, তাহলে সিডি বাই কি হবে ইডি। এই দেখো লিখছি সিডি বাই ইডি, ইডি রেল লেখা যায় কি ডিই, একই কথা। তারপরে দেখো এখানে সিইডির বদলে লিখছে কি, সিইডির বদলে কি লেখা যায় 30 ডিগ্রি, তাহলে সিইডির বদলে 30 ডিগ্রি। যদিও এই লাইন না কইরাই তুমি ডাইরেক্ট এই লাইনও করতে পারতা, টেন থিটার জায়গায় ডাইরেক্ট কি লিখে দিতা 30 ডিগ্রি, কারণ যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছো এখানে থিটা কেরা 30 ডিগ্রি, এবং লম্ব কেরা 200 মিটার, আর ভূমি কেরা লম্ব বাই ভূমি এক্স মিটার। তুমি চাইলে এটা একবারও লিখতে পারতা, কিংবা সিডির মান লিখছে 200, ডি এর মান কত এক্স, ডি ধরে নিছো তো তুমি, মনে আছে কি ডি তুমি ধরে নিছো না, ডি কত এক্স মিটার ধরে নিছো। আচ্ছা বসাই দিলাম। এখন দেখো টেন 30-এর মান কত, টেন 30 ডিগ্রির মান কত হবে 1/√3। টেন 0 ডিগ্রির মান কত 0, 30 ডিগ্রির মান 1/√3, 45-এর মান 1, 60-এর মান কত √3, আর 90 কি অসংজ্ঞায়িত। আচ্ছা এগুলো তোমরা জানো, তবু যদি দিশা না পাও তাহলে ডেসক্রিপশনে দেখবা সূত্রের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে পিডিএফ ডাউনলোড করবা। ওকে, আচ্ছা তাহলে টেন 30-এর মান 1/√3। এবার এখানে এক্স এর মানটা বের করি। তাহলে এখানে কি হবে বলো তো, দুইটা ভগ্নাংশ সমান সমান থাকলে আর গুণ হয়,
তাহলে এক্স এর সাথে 1 গুণ, 1 এর সাথে যে গুণ হবে সে যা আছে তাই, আর √3 আর 200 গুণ, তাহলে √3 ইন্টু 200, 200 ইন্টু √3, আর এটা কি বের হইতেছে, এক্স কি ছিল, একক কি ছিল, মিটার, তাই আমরা লিখে দিচ্ছি কি মিটার। ওকে, আচ্ছা, তাহলে এক্স এর মান বের করলাম, তাহলে ওয়াই এর মান বের করলেই তো কাজ শেষ, তারপরে যোগ করে দিব। তাহলে এবার ওয়াই এর মান বের করতে কোন সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, সিডিএফ। তাহলে লিখবা যে সমকোণী ত্রিভুজ সিডিএফ হতে পাই, কি পাই, এইবারও দেখো কি কি আছে, এটা যে সমকোণ ধরো এটা অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীতে এবার এইটাই লম্ব, এই সিডি এটাই লম্ব, তাহলে এটা কি ভূমি, এইবারও ভূমি বের করতে হবে, লম্ব দেওয়া আছে, তার মানে এইবারও তুমি চাইলে লম্ব বাই ভূমি মানে 10 এর অনুপাত দিয়ে এটা সমাধান করতে পারো। যদি কট দিয়ে করতে চাও তাও করে দেখো, সেম অ্যান্সার আসবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি লিখবো আমরা, টেন থিটা, থিটা কেরা সিএফডি, এই যেটাই তো থিটা, টেন থিটা সিএফডি, এই দেখো লিখছি যে সমকোণী ত্রিভুজ সিডিএফ হতে পাই টেন থিটা সিএফডি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কেরা, লম্ব হইলে আমাদের এই যে সিডি এটাই লম্ব, ভূমি কেরা ডিএফ, লম্ব বাই ভূমি এই যে ডিএফ। সিডির মান কত, লম্ব 200 মিটার, আর ডিএফ কত, ওয়াই ধরে নিছো না, মনে আছে কি, আচ্ছা অনেকবার আমার আসতে হইতেছে এখানে, ডিএফ কত ধরছি, ওয়াই মিটার। আচ্ছা, এখন দেখো, এখন সিএফডি এটা কয় ডিগ্রি ছিল, সিএফডি এই কোণটা ছিল 45 ডিগ্রি, আরেকবার আসছি, সিএফডি এটা ছিল আমাদের 45 ডিগ্রি, তাহলে সিএফডির মান বসাইলাম 45 ডিগ্রি, কিংবা তুমি যে এখানে আমরা জিনিসটা বের করেও নিছি, তুই এখান থেকে দেখাও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে সিডির মান 200, ডিএফ ওয়াই ধরছি, এখন 1045 এর মান কত, 1 না, 1ই তো। আচ্ছা, তাহলে তুমি কি করো, আর গুণন করো, এই যে মনে মনে একটা মান চিন্তা করো, তাহলে আর গুণ মানে কি, কর্ণ বরাবর গুণ হবে, ওয়াই এর সাথে কে গুণ হবে 1, তাহলে ওয়াই যা আছে তাই, 1 এর সাথে 200 গুণ 200 যা আছে তাই, আর এখানে এককটা লিখবা কি, ওয়াই এর মান মিটারে ছিল, মিটারে দিয়ে দিবা। এখন দেখো তুমি কি বের করলা, এই যে এইটুকির মান বের করছো আর এইটুকির মান বের করছো, তাহলে পুরাটুক যোগ করে দিলেই আমাদের প্রশ্ন কি চাইছিল, যে আজ যে প্রথমবার পাখিটিকে দেখা মানে যেখানে দেখছিল এবং শেষবার দেখা এখানে দেখছিল, এই সময়ে মধ্যবর্তী সময়ে কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে যোগ করে দিই। লেখো, নিচে লিখবা অতএব, আমি এই সাইডেই লিখছি, আচ্ছা যদি দেখা না যায় আমি উপরে দিই, বলছে আজ যে প্রথমবার পাখিটিকে দেখা এবং দ্বিতীয়বার পাখিটিকে দেখার মধ্যবর্তী সময়ে অতিক্রান্ত দূরত্ব, প্রশ্নে যা আছে তাই লিখছি একদম, কমা দেওয়া নিচে লিখবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এক্স এর মান কত 200√3 প্লাস ওয়াই এর মান কত, এখানে বের করছো 200। ওকে, এন্ড ক্যালকুলেটর সিম্পল যোগ করে দিবা, আর দুইটা ব্র্যাকেট দিয়ে লিখবা মিটার, যেহেতু একক আমাদের কিসে আছে, মিটারে। লেখা 200, আবার দুইটা যোগ করে দিও না এভাবে যে 200√3 যোগ 200 মানে 400√3, ওরকম করলে কাজ হবে না, কারণ এটা একটা ভিন্ন জিনিস, গুণ হয়ে একটা ভিন্ন মান আসবে, তার সাথে এটা যোগ হবে। তাহলে লেখো 200√3 যোগ 200 কত আসলো, 546.41, তারপরে আরো মান আসছিল 0.1615। আমরা দেখো 3 নাম্বার ঘরে এটা আসছিল, এটা কেন নিলাম না, কারণ 3 নাম্বার ঘরে যদি 0 আসে বা 5-এর ছোট আসে নেওয়া প্রয়োজন নাই, এটুকু বাদ, তুমি এটুকু নিয়ে শুধু অ্যান্সারে কি দিবা প্রায়, কারণ আরো মান আসছিল তুমি পুরো মান নেও নাই, পুরো মান যদি নেও তাহলে প্রায় দিতে হবে না, তাও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো দিশা পাইলে কিভাবে করলাম, দেখো দুইটা সমকোণী ত্রিভুজের আমরা এই যে একটা থিটা অ্যাঙ্গেল ছিল পাখিটিকে দেখার অ্যাঙ্গেল, এটা থেকে সমকোণী ত্রিভুজের থিটা বের করছিলাম, আর এক বাহুর মান ছিল, ওই বাহু থেকে দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আলাদা আলাদা এক্স এর মান ওয়াই এর মান বের করে যোগ করে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, চলো পরেরটাই যাই, এটা একদম সহজ একটা ম্যাথ। বলছে আসন্ন পূর্ণ সংখ্যায় কিলোমিটারে পাখিটির ঘন্টায় গতিবেগ বের করো। 1 ঘন্টায় পাখিটা কত মানে গতিবেগের, এটা বের করতে হবে। ওকে, এবং
সেটা কি দেখো কিলোমিটারে প্রকাশ করতে হবে। আচ্ছা আমি দেখি, লিখবা ক হতে পাই x প্লাস ওয়াই ইকুয়াল টু 446.41 মিটার কি দিবা প্রায়। ওকে, এখন এইটুকি দূরত্ব পাখিটা কত মিটারে গেছিল? 3 মিনিটে ও বি বিন্দুতে গেছিল না? তাহলে সরি আমরা কি বিন্দু ধরছিলাম, এফ বিন্দু ধরছিলাম মনে হয়। আচ্ছা এফ বিন্দুতে গেছিল 3 মিনিটে, কোথা থেকে? ই বিন্দু থেকে, এই পাখিটা, তাই তো? আচ্ছা তাহলে দেখো লিখবা ক হতে পাই এক্স প্লাস ওয়াই, এটাই 3 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত? 546.41 মিটার প্রায়। এখন লিখবা 3 মিনিটে পাখিটি যায় 546.41 মিটার। তাহলে ঐকিক নিয়মে শুধু অঙ্কটা করে ফেলাবা। 1 মিনিটে যায় 3, বড় সংখ্যা নিচে 1 আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। কাকে ভাগ করতে হবে? 3 মিনিটে যত মিটার যায় তাকে ভাগ করতে হবে 1-এর উপরে যে আছে তারে দিয়ে, এই যে ভাগ করলাম। ওকে, তারপরে আমারে বলছে ঘন্টায় বের করো, ঘন্টায় গতিবেগ। ঘন্টা মানে কি? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কয় মিনিট? যেহেতু আমি জিনিসটা মিনিট হিসাব করতেছি, ঘন্টায় যদি মিনিট বানায় কয় মিনিট হবে? মিনিট। তার মানে আমরা 60 মিনিটে বের করলে আসলে ওটা ঘন্টায় প্রকাশ পাবে। কেন? 1 ঘন্টা মানে কি? 60। তাহলে লেখো অতএব 60 মিনিটে বা 1 ঘন্টা লিখে বা দিয়া 60 মিনিট লিখতে পারতো। অত ঝামেলা যাওয়ার দরকার নাই, ডাইরেক্ট লিখবা। যেহেতু ঘন্টায় বলছে লিখবা 60 মিনিটে পাখিটি যায়। এবার 1-এর নিচে কি আইছে? বড় সংখ্যা, এবার হবে গুণ। এবার কার সাথে গুণ হবে? এই যে 1-এর এখানে যে মানটা আসছে এই মানের সাথে গুণ হবে। তাহলে এই মানের সাথে গুণ হইলে দেখো জিনিসটা কিভাবে লেখা যায়? 546.41 ইন্টু 3, এটার সাথে কি হবে? 1-এর নিচে যে আসছে বড় সংখ্যা এটা গুণ হবে, গুণ 60। এখন দেখো তো মনে মনে যদি 1 চিন্তা করো, গুণের ক্ষেত্রে দুইটা ভগ্নাংশ, গুণের ক্ষেত্রে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 60 আর এটা কি হবে? গুণ। এই দেখো 60 আর 546.41 গুণ হয়েছে। ওকে, তার সাথে ভাগ আকারে গেছে কি? 3, কারণ 3 অক্ষে 3। কিংবা একবারে বলা যায় একটি পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশের সাথে গুণ হয় তাহলে এটা কার সাথে গুণ হবে? হরের সাথে না লবের সাথে? লবের সাথে। আচ্ছা গুণ করলাম। আর ক্যালকুলেটরে এই দুটা গুণ করো। 546.41 ইন্টু 60, এটারে ভাগ করো আবার, মানে গুণ করে যে অ্যান্সার হবে ওইখানে ভাগ দিবা কত? 3। তাহলে কত আসে দেখো? 10928.2 মিটার। এখন প্রশ্নের দিকে তাকাও, তুমি যে ঘন্টায় গতিবেগ বের করলা এটা কিসে বের হইলো? মিটারে না, তোমারে বের করবা গেছে কিসে? কিলোমিটারে। তাহলে এই মিটারকে কিলোমিটার বানাইতে হবে, ঠিক আছে? আর কত মিটারে 1 কিলোমিটার? 1 কিলো তাহলে কি হবে? 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার, তাই তো? এখন আমার মিটার থেকে কি বানাইতে হবে? কিলোমিটার। সবসময় মনে রাখবা যখনই কোনো বড় একক ছোট একক থাকবে, এই কিলোমিটার থেকে বড় একক কিলোমিটারে যাইতে হবে, তখন ভাগ করতে হয়। যদি আমার মিটার দিয়ে কিলোমিটার বানাবার কয় 1000 দ্বারা ভাগ করবা, আর যদি কিলোমিটার দিয়ে মিটার বানাবার কয় 1কে 1000 দ্বারা গুণ করবা। কথা কি বুঝলা? মিটার থেকে কিলোমিটারে যাইতে 1000 দ্বারা ভাগ, কিলোমিটার থেকে মিটারে আসতে 1000 দ্বারা গুণ। তাহলে সোজা কথায় যদি বলি, তাহলে কিলোমিটার একটা বড় একক আর মিটার একটা ছোট একক। ছোট একক থেকে বড় এককে যাইতে 1000 দ্বারা ভাগ, আর বড় একক থেকে ছোট এককে আসতে 1000 দ্বারা গুণ। সেন্টিমিটার মিটারের ক্ষেত্রে সেমভাবেই হবে, ওখানে 100 দ্বারা গুণ ভাগ হয়। আচ্ছা তাহলে আমি যেহেতু ছোট একক থেকে বড় এককে আসছি, তাহলে 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে 1000 দ্বারা করব ভাগ। তাহলে এটারে ভাগ করো 1000, দেখো কত আসে? 10.9282 কিলোমিটার। এখন তো বলবা স্যার কিলোমিটারে তো প্রকাশ করেই ফেলাইছি, তাহলে অঙ্ক শেষ। এখনও কিন্তু শেষ হয় নাই, শেষ হয়েও হয় নাই শেষ। কেন? বলছে
আসন্ন পূর্ণ সংখ্যায় বের করতে হবে। আসন্ন পূর্ণ সংখ্যা মানে কি? আসন্ন মান। এই দশমিকের পরে আমরা চাইলে কি করতে পারি, যদি দেখি দশমিকের পরে 5-এর বড় আসে, তাহলে এটারে আমরা কি করতে পারি, পূর্ণ সংখ্যা, তার পরবর্তী পূর্ণ সংখ্যা লিখতে পারি। তাহলে এই 10, এটা পরবর্তী পূর্ণ সংখ্যা কত? সেটা কত? 11। তুমি চাইলে এভাবেও চিন্তা করতে পারো, দশমিকের পরে 5 বা 5-এর বড় আসলে এই যে লাস্টের ঘরে 1 বাড়াই দাও, তাহলে কত হয়ে যাব, আর বাকিগুলো বাদ, তাহলে কত হবে? 11। আচ্ছা, তাহলে এই কাজটাই করতে হবে, মানে 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত এটা লিখতে হবে। লিখবা আসন্ন পূর্ণ সংখ্যা গতিবেগ ঘন্টায় 11 কিলোমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো।